এই বাড়িতে অনেক সময় ওই আমি দোতলায় সোফায় শুয়ে আছি, জি। রাত 12টার পরে দেখা যাচ্ছে যে ছাদে হাঁটাহাঁটি করছে মানুষ। হাঁটাহাঁটি করলে যে শব্দ, এরকম শব্দ আসছে। আচ্ছা আচ্ছা। আর প্রথম যখন আসি তখন বেডে শুয়ে আছি, তখন দুই হাত মতো উঁচু করে আমার একটা আছাড় মার দিছে। আচ্ছা আচ্ছা, তারপর? তা এইরকম কিছু নমুনা, কিছু কাহিনী এই বাড়ি হয়। তা আমরা তো জানি যে আছে, হ্যাঁ, জেন আছে। তারপর আমার ছোট ছেলে ওই ছাদেরতে পড়ে গেছিলো, ওখানে নিয়ে এসে ঠিকই দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন অবস্থান করছি ঝিনাইদহর সেই ঐতিহাসিক রহস্য ঘেরা মেয়ার দালানে। এই মেয়ার দালান সম্পর্কে লোকে মুখে অনেক কথা প্রচলিত আছে। এখানে আধ্যাত্মিক অনেক বিষয়াদি ঘটে থাকে এবং ঘটেছে। তো চলুন এই মেয়ার দালানটি সম্পূর্ণ ঘুরে দেখা যাক এবং এর বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে কিছু তুলে ধরার চেষ্টা করছি। মেয়ার দালান এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপনা। এটি স্থানীয়ভাবে নবগঙ্গা মেয়ার দালান হিসেবেও পরিচিত। মেয়ার দালান মূলত একটি প্রাচীন জমিদার বাড়ি। এটি 1823 খ্রিস্টাব্দে 1230 বঙ্গাব্দ ঝিনাইদহের প্রভাবশালী জমিদার সেলিম চৌধুরী নির্মাণ করেন। কথিত আছে সেলিম চৌধুরী অত্যন্ত শৌখিন এবং প্রভাবশালী ছিলেন। তার আমলেই এই প্রাসাদটি আভিজাত্য ও দাপটের প্রতীক হিসেবে গড়ে ওঠে। প্রাসাদটি তার স্বতন্ত্র নির্মাণশৈলীদের জন্য পর্যটকদের আকর্ষণ করে। দালানটির নির্মাণে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ লক্ষণ করা যায়। এর বিশাল আকৃতির খিলান ও কারুকার্য করা স্তম্ভগুলো অত্যন্ত সুনিপুণ। ভবনটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 16টির মতো কক্ষ রয়েছে। এর ছাদে ওঠার জন্য ভেতর দিয়ে চমৎকার একটি সিঁড়ি রয়েছে। লোকমুখে প্রচলিত রয়েছে যে এই দালান থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ পথ ছিল।